এত চাপ আসছে, তেমনি এদিকে চাপ তেমনি এদিকে চাপ, কি করবো বলো? তার থেকে আমাদের একবারে মেরে দেব, সব শান্তি হয়ে যাবে। বাইশে থেকে আমাদের কিচ্ছু নেই, গরিব মানুষ খাটবো না, জায়গা কিনবো 5 লাখ 6 লাখ টাকা দিয়ে না। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। আমাদের একেবারে মেরে দিন, এত চাপ আর সহ্য হচ্ছে না। উচ্ছেদের আতঙ্কে নিদ্রাহীন হুগলি স্টেশন সংলগ্ন বস্তিবাসী। হুগলি স্টেশন সংলগ্ন বস্তিগুলিতে নেমে এসেছে চরম উদ্বেগ এবং আতঙ্কের ছায়া। রেল আরপিএফ এর তরফ থেকে 1 নভেম্বর জারি হওয়া একটি নোটিশে কার্যত ঘুম উড়েছে শত শত বস্তিবাসীর। নোটিশে স্পষ্ট বলা হয়েছে 14 নভেম্বরের মধ্যে বস্তি খালি না করলে রেল প্রশাসন নিজেই এসে উচ্ছেদ করে গোটা এলাকা ভেঙে দেবে। একদিকে ভোটার তালিকা সংশোধন ও এসআইআর এর চাপ, অন্যদিকে মাথার ওপর ঘর হারানোর দুশ্চিন্তা। দুইয়ের মাঝে মানসিকভাবে ভেঙে পড়ছেন বহু মানুষ। অনেকেই হতাশ কণ্ঠে বলছেন, আমাদের একেবারে মেরে দিন, এত চাপ আর সহ্য করা যাচ্ছে না। রোজ রাতে আরপিএফ এর টহলদারি যেন আরো বাড়িয়ে দিয়েছে আতঙ্ক। শিশু, বয়স্ক, নারী সকলেই নিদ্রাহীন। অনেকেই আগাম বিপর্যয়ের আশঙ্কায় নিজেরাই ঘর ভাঙা শুরু করে দিয়েছেন। আন্দোলন ও আলোচনার পরও শেষ পর্যন্ত কোনো আশ্বাস বা সমাধান না মেলায় চরম অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারগুলি। এই পরিস্থিতিতে আজ সকাল থেকে এলাকায় প্রতিবাদ মঞ্চ গড়ে তুলেছে জাতীয় বাংলা সম্মেলন। চলছে ব্যাপক বিক্ষোভ ও পথসভা। বস্তিবাসীদের দাবি একটাই, পুনর্বাসন ছাড়া কোনো অবস্থাতেই উচ্ছেদ করা যাবে না। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, জোর করে উচ্ছেদ করতে এলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে মানুষ। মাথা গোঁজার ঠাঁই না দিয়ে রাস্তায় নামানো যাবে না কাউকে। হুগলি স্টেশনের আশেপাশের এই সংকট কবলিত এলাকায় এখন প্রশ্ন একটাই ঘুরপাক খাচ্ছে, কবে মিলবে নিরাপত্তা ও নিশ্চিন্তে বাঁচার অধিকার? ফেরো রিপোর্ট, কলকাতা মিরর। কি করবো, কোথায় যাবো? আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। দেখুন, আমাদের একটা ব্যবস্থা না করলে আমাদের আমরা মাথা গুঁজে থাকতে পারি। তো আমাদেরও তো সব ছেলে মেয়ের পরীক্ষা, কোথাও লাস্ট ডেট। হ্যাঁ, লাগে। আর কি করবেন? কি করবো বল? তোমরা যদি একটা উপায় ব্যবস্থা না করো, তোমরা কোথায় যাবো বলো? মুড়ি খাইয়ে কাজ করে টাকা কটা জমাইয়ে এইদিক করছি। 5টা বছর ধরে থাকতে পারতাম, তবু না, মনের বুঝলি। কি বলছে রেল? কি বলছে রেল? কি বলছে রেল? বলছে আজকের অব্দি টাইম দিচ্ছে। বল আয়। এই যে শরীর খারাপ করে আছে এই ব্যক্তি, ওই হসপিটাল কোথায় যাবে মানুষগুলো? কতদিন আগে এসছেন এখানে? আমার এই 2 বছর। আগে কোথায় থাকতেন? আগে ওপারে ভাড়া ছিলাম। তো এখানে জায়গা পেলেন কি করে? মানে খবর পেয়ে এসছেন? খবর এরা আমার ছেলেটা বাচ্চা মানুষ, তো তারে বললে কয়েকদিন কিন্তু ছুটির দেশে আগে পিছনে তো জানতো না, বা তো বাচ্চা মানুষ যেরকম বলছে এরকম ভাবে ঘরে তো জিনিসপত্র রয়েছে, যদি ভেঙে দেয়? জিনিসপত্র সরাইছেন? জিনিসপত্র সবার ঘরের তাই সরানো হয়েছে। কোথায় রেখেছেন সরিয়ে? ওই ঘর নাও আছে, ভাড়া নিয়েছেন? হ্যাঁ। তাহলে এইটা ভেঙে দিতে তো ভাড়াই যেতে হবে। হ্যাঁ, ভাড়াই যেতে হবে। কি করবো, জীবন বাঁচাইতে হবে। ছোট ছোট বাচ্চা নিয়ে এই অবস্থায় আছি আমরা। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। কি করবো, কোথায় যাবো আমরা? হাজার হাজার লোক, তারপর 2 নম্বর ঘর ভাড়াও তো পাওয়া যাচ্ছে না। তবু আমি ঘর ছাড়ি নেই বুঝলে, রাগে এই বাড়ি নিয়েছে বুঝলে, এই বাড়িটা কিনছে বলে আমি রাগে বাড়িতে আসিনি। যে বাবা একটুখানি
খাস জায়গা নিয়ে এখানে ইট যদি পুঁতি তবু আমাদের জোর আছে, আর এতে কোনো জোর আছে না। আমার 2-4 বছর থাকতে পারলেই আমরা একটা উপায় করে নেব। আমি রাগে আসি না বাবা, তো সেই ঘরে নিয়ে এই মালগুলো নিয়ে ঢুকাই দিচ্ছি। এই ঘর কি বানিয়েছিলেন না কিনেছেন? না, এই কেনা, এই অবস্থায় ছিল। কেউ বিক্রি করেছে? হ্যাঁ, বিক্রি করি। তাদের সঙ্গে কথা বলেন নিয়ে? জায়গা তো তার নয়, কি করে বিক্রি করলো? শুধু ঘরটা বিক্রি করে, জায়গাটা শুধু ঘরটা কিনছে। তা এবার কি করবেন? কি করব, এবার আমাদের মরা ছাড়া আর উপায় নেই। আর কি করব, যা ছিল সব এই দিতে কিনছি। এখন তার খাওয়া মানে রান্নাই বন্ধ, খেতে পারবো না, কাজে কমে যেতে পারছি না, ঘরে ঠিক মতো ঘুমাইতে পারছি না। এসআইআর এর নোটিশ পেয়েছেন? আবেদনপত্র? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আমি ঢোকে নেই, তার মধ্যেই ঘর ছাড়া? হ্যাঁ, তার ভিতরেই ঘর ছাড়া। কত চাপ আসছে, যেমনি এদিকে চাপ তেমনি এদিকে চাপ। কি করব বলো, তার থেকে আমাদের একবারে মেরে দেখ, সব শান্তি হয়ে যাবে। বাইশে থেকে আমাদের কিচ্ছু নেই, গরিব মানুষ খাটবো না, জায়গা কিনবো 5 লাখ 6 লাখ টাকা দিয়ে, না ছেলে মেয়ে খাওয়াবো, এই যন্ত্রণা থেকে। কি নাম আপনার? আমার নাম সবিতা প্রসাদ। প্রসাদ। এই বাড়িটা আমার। কিছুদিন আগে ব্যান্ডেল আরপিএফ হুগলি রেল বস্তি কলোনিতে এখানে এসে উচ্ছেদের নোটিশ দিয়ে যায়। 10-15 দিন আগে এখানে এসে উচ্ছেদের নোটিশ দিয়ে যায়। আজকে হুগলি রেল বস্তি কলোনিতে কম করে হলেও 40-50 বছরের ওপর এখানে এরা বসবাস করছেন। সেইখানে দাঁড়িয়ে কোনো ধরনের পুনর্বাসন ছাড়াই রেল ব্যান্ডেল আরপিএফ এসে এখানে এসে উচ্ছেদের নোটিশ দিয়ে যায়। আজকে এসআইআর নিয়ে যেভাবে মানুষের মাথায় হাত পড়ে গেছে, বিজেপি বকলমে ইলেকশন কমিশনকে ব্যবহার করে যেভাবে হচ্ছে বাংলায় ক্ষমতা আসার চেষ্টা করছে, বৈধ ভোটার অবৈধ ভোটার এইসব নিয়ে প্রত্যেকটা শ্রমজীবী মানুষের মাথায় ব্যথা। প্রত্যেকে হচ্ছে এখানে হচ্ছে যে যার এসআইআর এর নামে প্রত্যেকে ফর্ম ফিল আপের জন্য ব্যস্ত। সেইখানে তাদের রাত্রেবেলা আরপিএফ এসে এখানে হুমকি দিয়ে যাচ্ছে। 10-15 দিন ধরে আরপিএফ উর্দি পড়ে এসে রাত্রেবেলা এখানে মা বোনেদেরকে হুমকি দিয়ে গেছে উচ্ছেদ করার জন্য। চোরের মতো রাত্রেবেলা এসে হুমকি দিয়ে গেছে। এই উচ্ছেদের বিরুদ্ধে আজকে আমরা জাতীয় বাংলা সম্মেলন সোচ্চার হয়েছি। আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসেছি। যতক্ষণ না আমাদের পুনর্বাসনের দাবি জানাচ্ছে ততক্ষণ অবধি আমরা একটা বস্তিও উচ্ছেদ দেবো না। জয় বাংলা। প্রথম কথা হচ্ছে রেল, তারা হচ্ছে চোরের থেকে অধম। আরপিএফ তারা রাত্রেবেলা এসে গরিব মানুষের বস্তি উচ্ছেদ করতে পারে, ভাবতে পারছেন? সেখানে বাচ্চারা মা বোনেরা সেখানে ঘরেতে থাকে, প্রত্যেকে রাত্রেবেলা হচ্ছে ঘরেতে থাকে, সেইখানে এসে রাত্রেবেলা বস্তি উচ্ছেদ করে চোরের মতো। আমরা এর বিরুদ্ধে আন্দোলন নেমেছি এবং আমরা এখানে প্রত্যেক দিন পাহারা দেবো, সারা রাত পাহারা দেবো। আরপিএফ যদি মনে করে, বিজেপি যদি মনে করে বাংলা এসে বাংলার শ্রমজীবী মানুষের মাথার ছাদ কেড়ে নেবে, তাহলে ওরা জানে না বাংলার মা বোনেরা সোচ্চার হয়েছে। আমরা ধর্নায় বসেছি, এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। আমাদের এই বস্তিতে কম করে হলো 250 থেকে 300 মতুয়া সম্প্রদায়ের মানুষের ঘর আছে। বিজেপি আজকে নিজেদেরকে দাবি করে মতুয়া সম্প্রদায়ের রক্ষাকর্তা। 250 থেকে 300 হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষের ঘর আছে, তাদের ঘরে পর্যন্ত নোটিশ দিয়ে গেছে, তাদেরকে কুৎসিত ভাষায় গালাগালি পর্যন্ত করা হয়েছে। রাত্রেবেলা এসে চোরের মতো ডাকাতের মতো ওদেরকে হুমকি দেওয়া হয়েছে মা বোনের ওপর, মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে হুমকি দেওয়া হয়েছে। তাহলে সেইখানে দাঁড়িয়ে বিজেপি হচ্ছে শুধুমাত্র বাংলা বিরোধী একটা দল। হিন্দু হোক, মুসলমান হোক, মতুয়া হোক, যে কোনো ধর্মের মানুষ সে যদি বাঙালি হয় তার উপরে হচ্ছে বিজেপি অত্যাচার করবে। এই হচ্ছে প্রকৃত বাস্তব। আমাদের মতুয়া ভাইরা আসছে, মা বোনেরা আসছে, প্রত্যেকে আমরা ধর্নায় বসছি এবং এই ধর্না আমরা চালিয়ে যাব যতক্ষণ না আমাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে। আমরা এখানে এক পাও লড়বো না। আর যদি রেল আরপিএফ যদি মনে করে এখানে আমাদেরকে ফোর্সফুলি এখানে আমাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করবে, তাহলে আমরা এখানে বুক পেতে দেবো। আমরা সারা রাত পাহারা দেবো, মা বোনেরা সারা রাত পাহারা দেবে যতক্ষণ না আমাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে। আমরা এখান থেকে একটা গাড়িও ঢুকতে দেবো না, একটা আলির চালেও হাত দিতে দেবো না। হিমাদ্রি বটব্যাল, জাতীয় বাংলা সম্মেলন লাইন সম্পাদক।